সেই দলটি গত 15 বছর ক্ষমতায় ছিল, সেই দলটি বিএনপিকে কোথাও মিছিল মিটিং সমাবেশ করতে দেয় নাই, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাছে কিন্তু আমরা আসতে পারি নাই। যারা মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, যারা মানুষের উপর নির্যাতন করেছে, তারা কি এখন বাংলাদেশে আছে? কি আছে? আপনারা বলেন, মামুনরা আছে? তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কারণ কেউ যদি অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ক্ষমা করে না। আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেন না? অনেকে বলেন যে চাকরি পায় না, কষ্ট করে, এত টাকা খরচ করলাম চাকরি পায় না, বলে না? কি বলে? আমরা বলেছি আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আছে, লেখাপড়া শেষ করার জন্য, চাকরি খোঁজার জন্য 1 বছর পর্যন্ত আমরা ওই শিক্ষিত ছেলেকে বেকার ভাতা দেব। আমাদের কৃষকরা পণ্য উৎপাদন করে, বিভিন্ন কিছু আপনারা উৎপাদন করেন, কিন্তু দাম পান না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, এইগুলি কেনার জন্য আমি উপজেলা পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলবো, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের জিনিস বিক্রি করতে পারে। এইগুলি আমরা ক্ষমতায় গেলে আমরা করব। আরো আমরা কি বলেছি? আপনারা দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনারা কি ভোট দিতে পেরেছেন? কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, কখনো দিনের ইলেকশন রাতে হয়ে গেছে। আর 2014 দেখলাম আমি আর মামুরা, মানে মহিত মিয়াও আওয়ামী লীগের লোক, মাহবুব মিয়াও আওয়ামী লীগের লোক, বুঝছেন না? আমরা বিএনপি বলেছি, বাংলাদেশে আর কোন নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে হবে না, নিরপেক্ষ সরকারের অধীনে হবে, যাতে আপনারা ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করতে পারেন। এটা কে বলেছে? এটা বিএনপি আগামী দিনে করবে বলে ঘোষণা দিয়েছে। এমনি ভাবে সাধারণ মানুষের জন্য যা যা দরকার আমরা